তো এরপর আমরা এই অংশটা ঠিক করব। তো এই অংশটা ঠিক করার জন্য আমরা যথারীতি যেটা করব আর কি, ওকে, এখানে বর্ডার আছে প্রত্যেকটা ইয়েতে। তো আমরা বর্ডারটা দিয়ে নিই, কালারটা কপি করে নিলাম। টপ পিক্সেল করে বর্ডার আছে, বর্ডার টপ আছে, অর্থাৎ এই যে H4, যেটা অ্যাড অপশন H4, হ্যাঁ, অ্যাড অপশনে আমরা যাই, অ্যাড অপশন, এটার একটা H4 আছে, H4। তো তারপরে এখানে যে বর্ডারটা আছে, বর্ডারের কালারটা আমরা কপি করে নিলাম। তো তারপর আমরা যখন রিলোড দেব, আমরা এই যে অ্যাড অপশন চলে আসছে, আমরা এটার বর্ডার টপ, টপ দিলাম আমরা 5 পিক্সেল সলিড, ওকে। তারপরে এটা দিয়ে নিলাম, গেল 999, কপি করলাম, কপি করে আমরা অ্যাড অপশনে দিয়ে নিলাম। তো এখন দেখুন এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম বর্ডার টপ আছে একটা, হ্যাঁ, বর্ডার টপ 5 পিক্সেল সলিড, হ্যাঁ। তারপরে হবে 999, কপি করলাম 244 নম্বর লাইন, ক্যাটাগরি অপশন H4। অ্যাকচুয়ালি আমরা রিলোড দিইনি তো, যার কারণে এরকম দেখাচ্ছে। তো এরকম হলো, সব ঠিকঠাক আছে। তো এখন এই যে এখানে একটা কাজ করতে হবে, আমরা যেটা ইউএল এলআই নিয়েছিলাম, তাই না? আমরা এটার মার্জিন 0 লিখব, প্যাডিং 0 করব, লিস স্টাইল নান করব, তাহলে তো হয়ে যায়, দেখুন, তাই না? সুন্দর করে হয়ে গেল। আর এগুলো স্পেশাল ক্যারেক্টার, এগুলো আমরা পরে ঠিকঠাক করছি, হ্যাঁ, আমরা এগুলো লিস্টের মধ্যে দিয়ে দেবো। আগে আমরা মূল কাজগুলো করে নিই, মূল কাজগুলো করলে এগুলো খুব ইজিলি আমরা ফিক্স করতে পারবো, ওকে। তারপরে এখানে দেখুন এগুলো লাল রঙের, তাই না? অর্থাৎ এখানে লিঙ্ক হবে, এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু লিঙ্ক হবে, আমরা কিন্তু লিঙ্কগুলো দেইনি। বিষয়টা হলো এরকম, এ শ্রেপ, ওকে। তো এটা এখানে ক্লোজ হবে, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপরে এটাকে কপি করি, কপি করে পেস্ট করে দিই, লিঙ্কগুলো, হ্যাঁ, এই যে আমাদের লিঙ্কগুলো এখানে যেটা দিলাম আমরা, ওকে। তো লিঙ্ক হলে অবশ্যই এখানে টেক্সট ডেকোরেশনটা আপনি নান করে দিবেন, টেক্সট ডেকোরেশন নান করে দিবেন, সেভ দিলাম। তো এখানে কালারটা অবশ্যই আমাদের যেটা পিএইচডিতে যে কালারটা আছে, হ্যাঁ, এই যে এই কালারটা আমরা দেব। তো তার জন্য আগে আমরা রিলোড দিয়ে নিই, হ্যাঁ। এই যে দেখুন একটা কালার পেয়ে গেছে সে। এখানে আবার ফন্ট সাইজ আছে, আপনাকে অবশ্যই ফন্ট সাইজটা দেখে নিতে হবে, 13 পিক্সেল ULLIA। আচ্ছা, এতে আমরা কালারটা দিই, আমরা দেব কালার, এই যে কালারটা হয়ে গেল। তারপরে ফন্ট সাইজ দেব আমরা 13 পিক্সেল, একটু বড় হয়ে গেল, তাই না? একটু দেখে আসি পিএইচডিটা, নিচে একটু প্যাডিং হবে, অথবা মার্জিন দিতে পারতাম আমরা, লিস্টে আমরা প্যাডিং বাটন দিতে পারতাম, অথবা মার্জিন বাটন দিতে পারতাম, আমরা লিস্টে দেবো ওটা। আমরা ইউএলটা কপি করলাম, ULLIটা কপি করলাম, কপি, আমরা এখান থেকে মার্জিন বাটন দিলাম সাপোজ 3 পিক্সেল, সেভ দিলাম,
ওকে ফাইন। তো এখন আমরা যেটা দিলাম এখানে, হ্যাঁ, তো এখন যদি আমরা রিলোড দিই আমাদের সাইটটা, তো রিলোড দেওয়ার পর এটা এরকম হলো। ওকে, তো এখন সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই যে এটা দিয়ে নিতে হবে, যে জায়গায় আমরা লিস্ট নিয়েছি এটা অ্যাকচুয়ালি এসবে কপি করলাম, কপি করে আর এটা আমরা চিহ্নটা আমরা পড়ে দেবো, এটা একটা স্পেশাল ক্যারেক্টার বা অন্য সিস্টেম করে আমরা দিয়ে দেবো। পরে আমরা আগে ফান্ডামেন্টাল যে কাজগুলো আছে আমাদের ফান্ডামেন্টাল কাজগুলো আমরা করে নিই। তো ফান্ডামেন্টাল কাজগুলো হয়ে যাওয়ার পর আমরা বাকি কাজগুলো করছি আস্তে আস্তে, ধীরে ধীরে। পরে আপনি এগুলো করবেন। সেভ দিলাম, তারপরে রিলোড দিলাম। কি এবার ঠিকঠাক হয়ে গেল। তো দেখে আসি একবার পিএইচডিটা। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা এই অংশটুকু করেছিলাম। এখন এর নিচে কিন্তু আরেকটা অপশন আছে, হ্যাঁ, এই যে আমাদের পিএইচডিতে আপনি দেখুন এখানে কিন্তু আরেকটা অপশন আছে। তো আমরা ঠিক এই অপশনটার কাজটুকু এখন করব আমরা। তার জন্য এখানে দেখুন কিছু ক্যাটাগরি নাম আছে, তাই না? 1 2 3 4। হ্যাঁ, আমরা ক্যাটাগরিগুলো ইউএল এলআই দিয়ে আমরা ক্যাটাগরিগুলো নিতে পারি। ফিনান্সিয়াল ওয়ার্ল্ড, স্পোর্টস ওয়ার্ল্ড, প্রমি ওয়ার্ল্ড। তারপরে দেখা গেল যে এখানে কিছু টাইটেল আছে, কিন্তু এখানে এতটুকুর মতো আছে, এতটুকু আছে, এটা আবার একটু বড় আছে। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা আমাদের মতো করে নিব এটা। যেমন এটা হলো এই যে বাটন, তাই না? প্রথমেই আমরা ইউএল এলআই দিয়ে আমরা মেনুটা তৈরি করে নিই। ইউএল এলআই, ইউএল, তারপর আমরা লিখব এলআই। অন্যভাবে লিখতে পারতাম, তো আমরা ইউএল এলআই দিয়ে নিই। ওকে, দিয়ে নিলাম। ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, তারপরে স্পোর্টস ওয়ার্ল্ড, প্রমি ওয়ার্ল্ড, স্পোর্ট ওয়ার্ল্ড, প্রমি ওয়ার্ল্ড, তারপরে হলো মিউজিক অ্যান্ড আর্টস ওয়ার্ল্ড। ঠিক আছে, মিউজিক অ্যান্ড আর্টস ওয়ার্ল্ড করলাম, গেল একটা। তারপর যেটা করব আমরা, এই যে একটা কাজ করতে পারতাম আমরা, কারণ এইখানে ওরা যেভাবে নিয়েছে সেভাবে, আচ্ছা এটা ওইগুলো এভাবে থাক, আর এগুলো আমরা একটা ডিভের মধ্যে নিয়ে নেব। এগুলো ডিপ, ডিপ ক্লাস সেম আর্টিকেল। ওকে, সেম আর্টিকেলের মধ্যে আমরা নেব সাপোজ S4 নেব আমরা। হ্যাঁ, S4, H4, H4, তারপরে আছে কি আইএমজি আছে, এই যে আইএমজি এসআরসি, তারপর অল্টারটা একটা দিয়ে নিতে পারি আমরা। আচ্ছা থাক এরকম। তারপরে আপনি এখানে যে কাজটি করতে পারেন, এই যে খেয়াল করে দেখুন এখানে কিন্তু আবার ই আছে, হ্যাঁ, পি আছে। পি
পি, তারপরে আবার নিচে আছে ট্যাগ আছে এখানে, তাই না? ওই আবার স্পেশাল ক্যারেক্টারটাও আছে, আমরা এটা নিয়ে নিই, ঠিক যেভাবে সেভাবে নিয়ে নিই, এটা এভাবে নিয়ে নিই। আর এখানে লিঙ্ক হবে, এটা পি এর মধ্যে নিয়ে নিই আমরা, পি পির মধ্যে নিয়ে নিলাম। এখানে যে স্পেশাল ক্যারেক্টারটা যেটা আমরা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি এটা দিয়ে দিই, অথবা সরাসরি এটা দিলে হয়, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপর আমরা দিয়ে নিলাম, এটা সেভ দিলাম। তো এটা কিন্তু একটা দুটা তিনটা চারটা আছে, তো আমরা চারটা করে দিই, 2 3 4। ওকে, তো এই যে সেম আর্টিকেলগুলো নিলাম না, তো এইগুলো দেখে আসি, এগুলো সবগুলো আরেকটা ডিপের মধ্যে আমরা নিয়ে নিই, ডিপ, জাস্ট একটা ডিপ থাকবে। ডিপ, পরে আমরা একটা ক্লাস দিয়ে নিব যখন আমাদের লাগবে আর কি। ওকে, তো এখন এই যে বটম ক্যাট কপি করলাম, ছিল নাকি আগের, বটম ক্যাট ইউএল এলআই, বটম ক্যাট ইউএল ইউএল, তারপরে হলো ইউএল এলআই। ওকে, লিঙ্ক আমরা দিলাম না। তারপরে এটা মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নাম, তারপরে এটা হবে কি ফ্লোট লেফট হবে, ডিসপ্লে ব্লক হবে, বাকিটা পরে আমরা করছি। তারপরে মার্জিন হবে 5 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল, মার্জিন আরো কম হবে অ্যাকচুয়ালি। তো তারপরে যে আমরা সেম আর্টিকেল নিয়েছি, সেম আর্টিকেলের মধ্যে কি কি আছে, সেম আর্টিকেলের মধ্যে আছে h4, তারপরে আছে img, তারপরে আছে p। তো আমরা সেভ দিলাম, সেভ দিয়ে আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। আমাদের এইরকম অবস্থা হলো, আমাদের তো আর এরকম অবস্থা হলে চলবে না। ইমেজটা পাইনি, কারণ হলো ইমেজটা আইএমজি ফোল্ডারের মধ্যে আছে, আমরা ফোল্ডারটি চিনিয়ে দিইনি, যার কারণে প্রবলেমটা হয়েছে। যাই হোক, আপনারা খেয়াল করে করবেন, অনেক রাত জেগে আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো বানাচ্ছি অ্যাকচুয়ালি। তা যাই হোক, টিউটোরিয়াল বানানোটা খুব শখ, খুব ভালো লাগে যখন অনেকে বলে যে শিখছি। ওকে ফাইন, তো এরকম এখন হয়েছে, এখন ঠিকঠাক হয়েছে। তো আমরা এটাকে ঠিক করে নিই, যেরকম এরকম এটাকে ফাইন্যান্সিয়াল ওয়ার্ড, যেটা এই যে এলআই, যেটা ডিসপ্লে ব্লক, তারপর এটাকে আমরা কি করব, ফ্লোট লেফট করব, তাই না? এই যে দেখুন ফ্লোট লেফট হয়ে গেছে। ওকে, তো এটা ওভারফ্লো হিডেন করা দরকার ছিল, এলটাকে ওভারফ্লো হিডেন, এবার ঠিক হয়ে গেছে। এটা আমরা ইউএলটাকে কপি করে নিই। অবশ্যই মনে রাখবেন ওভারফ্লো হিডেন করতে হবে, হ্যাঁ, ওভারফ্লো হিডেন না করলে একটার ভিতরে একটা উঠে যায়, উঠতে দেওয়া যাবে না। তারপরে এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা কালো ব্যাকগ্রাউন্ড। ওকে, ওমা, এত ওভার কালারও আছে, তোমরা নিতে পারতাম। এ, তারপরে এ হোভার, ওকে ফাইন। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা
এতে দিব। হ্যাঁ, ও আচ্ছা, এটাকে ফ্লোট লেফট করতে হবে। ফ্লোট লেফট, তো এটাকে ফ্লোট লেফট করতে হবে। তারপর সাপোজ ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। সমস্যা নেই, এবার ঠিকঠাক হয়ে যাবে। আমরা এখন এলআইতে দেব না, আমরা এখন এতে দেব। আচ্ছা, কি করেছি আগে দেখে আসি। এই যে এই অবস্থা, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখন এতে স্টাইল দেব। এত নিইনি না, এখানে আবার ইয়ে নিইনি। ছুড়ে তো ভেবেছিলাম যে লিঙ্ক করব না, লিঙ্ক আপ করবো না, যার কারণে এটা নিইনি প্রথমে। তো যাই হোক, এটা নিয়ে নেবেন আপনারা, অথবা কারণ এখানে লিস্টগুলো অর্থাৎ আর্ট ক্যাটাগরিগুলো আসবে, ক্যাটাগরিগুলোতে ক্লিক করলে তো দেখা গেল যে তার আর্কাইভ পেজ বা অনেকগুলো ক্যাটাগরি পেজ আবার চলে আসবে, ক্যাটাগরি পেজটা চলে আসবে, তাই না? আমরা এতে স্টাইলটা দিয়ে নিই, টেক্সট ডেকোরেশন, ট্রান্সফর্ম, আপার কেস, কালার এফএফএফ, ব্যাকগ্রাউন্ড কি হবে, কালো হবে, পেয়ারিং 10 পিক্সেল, দেখেন 10 পিক্সেল পেয়ারিং, 10 পিক্সেল পেয়ারিং, সামনে উপরে নিচে 5 পিক্সেল হবে। ওকে ফাইন, ফন্ট সাইজ যেটা সেটাই থাক, নো প্রবলেম। কপি করলাম, কপি, এটা পেস্ট করে দিলাম। এখন যে কাজটি করবেন সেটা হলো, এখানে দেখুন যেটার বর্ডার জাস্ট 1 পিক্সেলের মতো বর্ডার, তো আমরা এলআই যেটা, হ্যাঁ এলআইতে মার্জিন দেওয়া আছে, এটা আমরা মার্জিন এটা মার্জিন দেওয়া আছে এলআইতে, পেয়ারিং দেওয়া আছে এলআইতে না, পেয়ারিংটা উঠিয়ে দিলাম, মার্জিন উঠিয়ে দিলাম, জাস্ট মার্জিন রাইট 1 পিক্সেল করে দিলাম, তাতে আমাদের কি কাজ হয়ে গেল, তাই না? ঠিক আছে, অথবা বর্ডার রাইট 1 পিক্সেল, মার্জিন রাইট 1 পিক্সেলই ঠিক আছে। ওকে, তো এখন জাস্ট আপনি কি করবেন, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিবেন, দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। এতে ফন্ট সাইজ সাপোজ আমরা করে দিলাম 20 পিক্সেল, বেশি বড় হয়ে যায় তাই না, নিচে নেমে যায়। এইবার দেখুন সব ঠিকঠাক হয়ে গেছে, 15 পিক্সেল করে দিলাম, একেবারে এ পর্যন্ত চলে আসবে। 15 পিক্সেল করে দিলাম, 8 5 করে দিলাম। ওকে ফাইন, তো আমরা এটা কপি করলাম, কপি করে আরো সুন্দরভাবে স্টাইল দেওয়া যায়, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি করে, আপনারা আরো সুন্দরভাবে করবেন আপনাদের মতো করে। হ্যাঁ, তো হোভার কালার আছে একটা, হোভার কালার ডিডিডি, এটা আবার ক্যাট অ্যাক্টিভ নিয়ে নিলাম,
কি আইডিতে দিয়ে দিলাম। ওকে, এই যে এরকম কালারটা হয়ে গেল। এরকম কালারটা হওয়ার কারণ হলো এই যে এখানে দেখুন এরকম একটা কালার আছে, তাই আমি এরকম কালার করেছি। ওকে, তো এটা প্যাডিং উপরে নিচে একটু বাড়বে যদিও, তো যাই হোক থাক, এরকমই থাক, সুন্দর লাগছে। এখন আমরা এগুলো করে ফেলবো। তো এগুলো একটা নির্দিষ্ট উইড দিতে হবে। হ্যাঁ, আমরা উইডটা একটু দেখে আসি যে কতটুকু উইড দেবো। উইডটা দেখে আমরা উইডটা দিয়ে দেবো। সাপোজ আমরা যদি ইমেজের উইডটা দেখি এরকম করলেই হয়ে যায়। 133। তো আমরা আগে ইমেজটাকে ঠিক করে নিই। আমরা ইমেজটাকে বর্ডার দেব, প্যাডিং দেব। আগে প্যাডিং 3 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, তারপরে দিলাম আমরা 999। ওকে, কপি করলাম, কপি 283 নম্বর লাইনে আমরা এটাকে পেস্ট করে দেব, দিলাম। দেওয়ার পর অবশ্যই রিলোড দিবেন। ওকে, তো আমরা এখন দেখে আসি যে কতটুকু আমরা নেব ইমেজের ওয়েটটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখান থেকে দেখে নিই। সাপোজ এতটুকু আমরা নেব, 132 পিক্সেল আমরা নেব পুরো ইয়েটা, সেম আর্টিকেলটা উইথ 132 পিক্সেল। ঠিক আছে, ফ্লোট লেফট, দেখুন কত সুন্দর করে ফ্লোট লেফট করে নিয়েছে তারা। তারপর আপনি মার্জিন রাইট দিবেন, সাপোজ 10 পিক্সেল। সুন্দর করে মার্জিন রাইট নিয়ে নিয়েছে, আরো বেশি 20 পিক্সেল হবে, অথবা আমরা দিতে থাকি আমরা এই পর্যন্ত হবে মার্জিন রাইট 25 পিক্সেল। কত সুন্দর জিনিস, তাই না? এটা কোথায়? এই যে সেম আর্টিকেল, সুন্দর করে হয়ে গেল। তো এখন এই যে এগুলো কালার আছে, একটা আপনাকে এই কালার দিতে হবে এগুলোতে। H4 এ আমরা এই কালারটা দিয়ে নিব, তারপর ট্যাগ নেমও এই কালারটা দিয়ে নেব না। H4 এ আমরা, এটা তো অ্যাকচুয়ালি H4টা লিঙ্ক হবে, তাই না? লিঙ্ক আপ থাকবে, এগুলো অ্যাকচুয়ালি লিঙ্ক আপ থাকবে। তো আমরা যে কাজটি করব এখানে H4A দেব, এটা H4A তে কালার দেবো এটা, তারপরে টেক্স ডেকোরেশন আমরা নান করে দেব, অর্থাৎ এই যেটা HREF, আমরা এটাকে লিঙ্ক করে দিলাম। সবগুলা S4 এর মধ্যে এটা হবে। তো কপি করে নিয়ে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এরকম হলো। তো আমরা এখন রিলোড দিয়ে দেখি যে কালারটা চলে আসলো। তারপরে এই যে ট্যাগ নেমের মধ্যে সেম কালার হবে, যেমন ট্যাগ নেমের মধ্যে কি দিলাম আমরা, আরেকটা এ আছে এখানে না, আমরা সেম আর্টিকেল এ নিতে পারি, সেম আর্টিকেল এ, এটাকে অবশ্যই ডট দিয়ে নিতে হবে। এই যে ট্যাগ নেমের মধ্যেও কি আমরা দিয়ে নিলাম, দেখি আমাদের পিএইচডিটা, হ্যাঁ ঠিক আছে, ফুল ঠিক আছে এবং পুরোপুরি ঠিক আছে, পিএইচডি যেরকম আছে ঠিক এরকম। তারপরে কিছু কিছু কাজ থাকবে যেগুলো আমরা পরে করবো, আস্তে আস্তে আমরা করবো, কোনো সমস্যা নেই। এখন এটার নিচে একটা আমরা কি দিয়েছিলাম মনে আছে তো? এটার নিচে কিন্তু আমরা একটা মার্জিন দিয়েছিলাম, মার্জিনটা জাস্ট একটু কমিয়ে দেবো, এত বড় মার্জিন হবে না। হ্যাঁ, এই যে এত বড় মার্জিন হবে না, তো আমি মার্জিনটা কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন মার্জিন বটম দিয়েছিলাম 40 পিক্সেল, কমাচ্ছি, মার্জিন বটমটা হবে 20 পিক্সেল রাখলাম। ওকে, বা 18 পিক্সেল রাখলাম। রিসেন্ট নিউজ 160, রিসেন্ট নিউজ, মার্জিন বটম আমরা দিলাম 18 পিক্সেল, অথবা 20 পিক্সেল দিতে পারতাম, যাই হোক সমস্যা নেই। তারপরে রিলোড দেব, আমরা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এরকম হলো। তো এখানে কতটুকু হবে মার্জিন দেখে আসি, সব ঠিকঠাক আছে,
দেখে আসি। ও আচ্ছা, এখানে আবার একটা বিষয় আছে যে এটার নিচে বা উপরে একটা বর্ডার আছে, হ্যাঁ আমরা বর্ডার দিয়ে নিব অবশ্যই, তারপর উপরে নিচে একটা বর্ডার আছে পরে দিই, আমরা উপরের বর্ডারটা দিয়ে নিই। আমরা এটাতে বর্ডারটা দিই। অর্থাৎ আমরা এই যে ইয়াটা যেটা অ্যাকচুয়ালি সেম পোস্ট না, আমরা যে কাজটি করব এই যে এটা পোস্ট বটম দুটো নিলাম কেন, 57 একটা 35 একটা দুটো আছে, 257 235, দেখে আসি। 257, দেখি তো রিলোড দিই। পোস্ট বটম ক্যাট 257। আচ্ছা আমি 157 খুঁজছি না, 257 235 না 235। পোস্ট বটম ক্যাট উঠিয়ে দিলাম একটা, তাহলে তো হয়ে যায়। যদি অন্য জায়গায় এটা ডিফাইন না করে থাকি তাহলেই কাজ হবে। ওকে, তো এটা আমি বর্ডার টপ 3 পিক্সেল ডাবল করে দিলাম 999। ওকে, আচ্ছা এখানে আবার একটা বিষয় আছে, ওই যে আমরা উইডটা ফিক্স করে দিইনি, হ্যাঁ এই কারণে একটা প্রবলেম করছে, এটা বেশ প্রবলেম করছে এখানে। এখন উইড দিয়ে নিতে হবে 630 পিক্সেল, সরি দেখে আসি যে উইডটা দিইনি যে। তো একটা কাজ করতে পারি আমরা, এই যে এখানে যে কাজটি করব, পোস্ট বটম কেট যেটা, হ্যাঁ পোস্ট বটম কেট, এটাতে আমরা একটা উইড দিয়ে নিই, উইড 630 পিক্সেল। হুম, এটাতে তো দিলাম না, আমরা এই পর্যন্ত একটা উইড দিয়ে নিই, এটাতে 600 পিক্সেল একটা উইড দিয়ে নিলাম আমরা, হ্যাঁ দেখে আসি। আচ্ছা আমরা 600 পিক্সেল একটা উইড দিয়ে নিলাম, বা আর একটু, আচ্ছা 600 পিক্সেলই থাক। তা এটা, এটাকে ঠিক করতে হবে এখন, পেয়ারিংটা যদি একটু বাড়িয়ে দিই, অনেক বেশি হয়ে যায় তাই না। আচ্ছা আমরা এটাকে ফিক্স করছি, সমস্যা নেই, পরে একটু ভুল ত্রুটি থাকবে, আমরা পরে এগুলো ঠিকঠাক করে ফেলবো। বটম ক্যাট কপি করলাম, 255 নম্বর লাইন এটা পেস্ট করে দেব। তো এই যে লাস্ট আর্টিকেল যেটা এখানে আছে, হ্যাঁ এই যে এই আর্টিকেলটা, এই আর লাস্ট আর্টিকেল যেটা, তো আমরা এটা নিয়েছি ডিপ ধরে নিয়েছি তাই না, এই যে সেম আর্টিকেল, এটাই তো লাস্টের যে আর্টিকেলটা। তো এটাকে আমরা একটা স্টাইল নেব, স্টাইল ইকুয়াল টু মার্জিন রাইট 0 পিক্সেল। সরি এটা বাহিরে লিখবো আমরা, মার্জিন রাইট 0 পিক্সেল। দেখি এবার ঠিক হয় কিনা, নিচে নেমে গেছে, ঠিক হয়নি, দেখি কাজ করছে কিনা। এই যে মার্জিন রাইট 0 পিক্সেল, কারণ প্রত্যেকটার মার্জিন রাইট আমরা 25 পিক্সেল করে দিয়েছিলাম, এই যে 25 পিক্সেল। আর অনেক পদ্ধতি আছে এটা ফিক্স করার, তো আমি এইভাবে ফিক্স করছি।
এটাকে একটু কমিয়ে, আচ্ছা হবে না। এখন জাস্ট যে কাজটি করতে হবে, এই যে এখানে একটা প্রবলেম ছিল, 24 পিক্সেল করতে হবে। সেম আর্টিকেল 282, মার্জিন রাইট ঠিকই আছে এখানে, হ্যাঁ 282। আমরা উইকটা নিয়েছি, তো তো উইকটা নেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এখানে আমরা যে কাজটি করবো, এই যে এলআইতে মার্জিন রাইট আমরা 2 পিক্সেল করে দিই, 265। এটা অন্যভাবে ফিক্স করা দরকার ছিল, যেমন ধরুন এটাকে মাইনাস ধরে যদি ওই পাশে নিয়ে নিতাম তাহলে এটা কিন্তু একেবারে মিলে যেত। তো যাই হোক, আমরা যেভাবে করেছি আমরা সেভাবে করে ফেলি এখন আপাতত। তো এই যে এটার উপরে বর্ডারটা দিয়েছি, আচ্ছা 600 পিক্সেলই থাক। তো এখন কি করব, আমরা পেয়ারিং টপ দেবো সাপোজ 30 পিক্সেল, তাহলে তো হয়ে যায়। তারপরে দেখি কতটুকু আছে, ঠিক আছে। তারপরে মার্জিন টপ হবে 30 পিক্সেল, মার্জিন টপ দিলাম সাপোজ 10 পিক্সেল, এনাফ। কপি করলাম, কপি 255 লাইনে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমরা কি করব, এটাকে আর রিলোড দেব। রেলার দিলাম, তো আমরা এ পর্যন্ত করতে পেরেছি। তো আসলে এই যে এখানে আমি যে কাজটি করেছি আর কি, এটা অনেকভাবে করা যায়। যেমন ধরুন এইটা আমি মার্জিন রাইট আমরা দিয়েছি, তাই না? তো আমি চাচ্ছিলাম যে মার্জিন রাইটটা সেই পর্যন্ত পেয়ে যায়, কিন্তু এখানে যে বর্ডারটা দিতে হবে আমার খেয়াল ছিল না। তো তার জন্য যে কাজটি করতে হতো, যে যেরকম পুরো সেকশনটাকে মাইনাস দিয়ে আমি মার্জিনটাকে পাশে নিয়ে নিতাম আর এগুলোকে মার্জিন দিতাম, সেই পর্যন্ত পেয়ে যেত। এটা একটা করা যেত। তো এই যে ফিক্সড উইডটা আমি এখানে, এই যে এখানে মার্জিনটা দিয়েছি, আমি চাচ্ছি যে এখানেও মার্জিনটা, কারণ হলে কি দুটাতে কিন্তু আমি একই স্টাইল দিয়েছি। তো আমি যদি দুটাতে দুই রকম স্টাইল দিতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো অনায়াসে কিন্তু এটা আমরা করে ফেলতে পারতাম ওইভাবে। তো যাই হোক, আমরা এভাবে করেছি, ফিক্স করেছি। আপনারা জাস্ট ট্রেনিং পারপাসে আপনাদেরকে দেখানোর জন্য বিষয়গুলো। তো আপনারা যখন করবেন দেখা গেল যে এটার জন্য, এই সেকশনটার জন্য আপনারা একটা স্টাইল নেবেন আর এই সেকশনের জন্য একটা স্টাইল নেবেন, মানে দুইটার জন্য দুইটা ক্লাস নিয়ে করবেন, তাহলে আর সমস্যাগুলো হবে না। দেখা গেল যে আপনি এখানে মার্জিন রাইট দিলেন, এইখানে আপনি মার্জিন রাইট দিলেন না, পুরোটা কি আপনি উইড দিয়ে নিলেন। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম। হুম। তো যাই হোক, আমি বিষয়টা বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে আপনারা কিভাবে করবেন। তো লাইভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি অ্যাকচুয়ালি আপনার এটা টিউটোরিয়াল পারপাসে। তো আজকে এ পর্যন্তই। আমরা পরের দিন আমরা বাকি কাজটুকু করবো, কারণ অনেক রাত হয়ে গেছে, একটু ঘুমানো দরকার। যাই হোক, ধন্যবাদ।